হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে 2009 থেকে 2012 এই 4 বছরের প্রিলিমসের যে ম্যাথ জিআই প্রশ্নগুলো ছিল সেগুলোকে কম্পাইল করে তার মধ্যে থেকে বেছে 25টা সেরা প্রশ্নকে আমরা একটা সেট হিসাবে বানিয়েছি। এর মধ্যে ম্যাথ এবং জিআই যেরকম বললাম দুটোই রয়েছে। তোমরা যদি চাও এই ভিডিওটা দেখার আগে লিঙ্কে গিয়ে, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে তোমরা এটার 25টা সেট হিসেবে পেয়ে যাবে। তোমরা চাইলে আগে এটাকে প্র্যাকটিস করতে পারো এবং প্র্যাকটিস করার পরে গিয়ে তোমরা এটাকে সলভ করাটা দেখতে পারো এবং চেক করে নিতে পারো যে তোমরা যেটা করেছো তার সঙ্গে কটা মিলেছে, এক নাম্বার। এবং নাম্বার 2 হচ্ছে সেটা হচ্ছে কটা তোমাদের করতে কিরকম টাইম লাগছে এবং এখানে কিরকম টাইমে দেখার পরে তোমরা কি মনে হচ্ছে যে কতটা অ্যাপ্রোচেবল হচ্ছে সেই পদ্ধতিগুলো এবং কতটা কম টাইম লাগছে বা আমি যে পদ্ধতি বলেছি তাতে বেশি টাইম লাগছে কিনা। তো সেই ব্যাপারটা দেখে নিতে পারো। এটা জাস্ট ফার্স্ট পার্ট। আমার ইচ্ছা আছে এরকম আরো 4-5টা বছর নিয়ে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এরকম আরো কয়েকটা বের করার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই এর পরের পার্টটা বা আরো কয়েকটা পার্ট আনার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা বলেছি কি, এ ক্লক ফিক্সড অন দ্য ওয়াল শোজ এ টাইম দ্যাট ইজ 4:25. দ্য টাইম শোন বাই দ্য ইমেজ অন দ্য প্লেন মিরর ফিক্সড টু দ্য অপোজিট ওয়াল উইল বি। এর অপোজিট ওয়ালে যেটা থাকবে সেটা কি সময় দেখাবে। বেসিক্যালি বারবার বুঝতে হবে এই জায়গাটা, যখনই ক্লক বলবে ইট মাস্ট বি এ অ্যানালগাস ক্লক। মানে অ্যানালগাস ক্লক মানে যেখানে ঘড়ির কাঁটা থাকে এবং কাঁটার মাধ্যমে বিভিন্ন 1 থেকে 12 পর্যন্ত লেখা থাকে, তারপর তো ঘুরে ঘুরে এটা দেখায়। তাহলে ডিজিটাল ক্লকে কিন্তু এরকম কোনো কনসেপ্ট থাকবে না, উল্টো হলে সেটা অন্যরকম জিনিস হয়ে যাবে। এবার যাই হোক, যেটা বলা আছে আমাকে সেটা দেখে নিতে হবে। 4:25, 4:25 মানে ঘন্টার কাঁটাটা অবশ্যই 4 এবং 5-এর মাঝখানে থাকবে এবং মিনিটের কাঁটাটা 25 অর্থাৎ 5-এর ঘরে থাকবে। যেমনটা আমরা জানি মিনিটের কাঁটাটা বড় হয়, সেটা 5-এর ঘরে থাকবে 25 মানে, এবং ঘন্টার কাঁটাটা যেটা ছোট হয় সেটা কতর ঘরে থাকবে, 4-এর ঘরে থাকবে, রাইট? তো সরি, 4-এর ঘরে না, 4 এবং 5-এর মাঝে থাকবে, যেরকম আমি বললাম এরকম একটা জায়গা থাকবে। এবার আমার দুরকম অ্যাপ্রোচ হতে পারে। একটা অ্যাপ্রোচ তো অবশ্যই হতে পারে যেটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল অ্যাপ্রোচ, মানে আমাদের জাস্ট একটু আইডিয়া করে বলে দেওয়া যেতে পারে। যেরকম আমরা দেখবো যে এটা 6-এর কাছাকাছি যে দুটো কাটা আছে, তো সেক্ষেত্রে আমরা দেখবো 6-এর কতটা, যতটা দূরে 5 আছে ততটাই দূরে মিরর ইমেজে এর উল্টো দিকটা চলে যাবে। মানে ব্যাপারটা খুব সিম্পল, যে এইটা যেহেতু এখানে আছে এখানে চলে যাবে, 7-এর ঘরে চলে যাবে। কেন? ব্যাপারটা আমি আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যে এইখানে তোমরা বুঝতে পারবে যে এই রকম জায়গা 6-এর ঠিক যতটা ডান দিকে দেখতে পাচ্ছ 5-কে, ঠিক ততটাই বাঁ দিকে যাবে হচ্ছে মিনিটের কাঁটাটা। ঘন্টার কাঁটাটাও কিন্তু আলাদা কিছু হবে না, একই ব্যাপার হবে। ঘন্টার কাঁটাটাও যেরকম এখানে 4 আর 5-এর মাঝখানে আছে, এটা তাহলে 7 আর 8-এর মাঝখানে চলে যাবে, রাইট? এরকম জায়গায় চলে যাবে। ওকে, একই ব্যাপার। যেরকম এইটা দেখতে পাচ্ছ এখানে যতটা দূরে রয়েছে, এখানে যতটা দূরে রয়েছে, এইটাও এই দিক থেকে ততটাই দূরে থাকবে। এবার তোমরা যদি এই লাল যে কাঁটাটা আছে সেটা দিয়ে বোঝার চেষ্টা করো, এটা 7-এর ঘরে আছে, তাহলে টাইমিংটা কত শো করছে বলে তোমাদের মনে হয়? খুব সিম্পল ব্যাপার। তাহলে এটা টাইমিং শো করছে হচ্ছে 35, অবশ্যই 35 মিনিট, তো 35 বোঝাচ্ছে 7-এর ঘরে যেহেতু। এবার যেহেতু 7 আর 8-এর মাঝে, তারপরে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 7:35, রাইট? এটা হচ্ছে কনসেপচুয়াল অ্যাপ্রোচ। 7:35 অপশন এটা। যখনই 35 দেখলে তখনই তুমি বুঝে গেলে 25 ওয়ালা অ্যান্সার গুলো তো হবে না এবং বাকি দুটোর মধ্যে এইভাবে বুঝতে পারলে। 8:35 কিন্তু ভুলেও করো না। এবার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যেটা টেকনিক্যাল পদ্ধতি হতে পারে কি, তুমি যেহেতু দেখছো এটা 12টার থেকে কম টাইম শো করছে, তাহলে কি করবে, 12টার থেকে তুমি 12 ঘন্টার থেকে এটাকে মাইনাস করো। কত আছে? 4:25 মাইনাস করলে কি হবে, এখানে 60 ধরে নাও, আমরা যেরকম ক্যারি ধরি, 60 ধরে নিলে কি হবে, 25 মাইনাস করলে 35 হবে। এবং দেন হচ্ছে এখানে যেহেতু 60 ধরে নিয়েছো, তাই এখানে 4-এর সঙ্গে 1 যোগ করে নাও, 4 আর 5, তাহলে কি হবে, 7:35। এইটাও একটা ডেফিনেটলি অ্যাপ্রোচ হবে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, যদি এখানে 12:30, 12:25, 12:35 বলতো, অসুবিধা কিছু নেই, তখন আমাকে 24 ধরতে হতো। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যদি বলে যে ধরে নাও 12:45, তাহলে কি করতে হবে, মাইনাস করব।
এখানে আবার সেই 60 ধরে নেওয়ার একটা গল্প চলে আসছে। তাহলে 60-এর থেকে 15 মাইনাস করলে 45 মাইনাস করলে 15 উপরে থাকবে, এবং 60 ধরেছি বলে এখানে একটা 1 ক্যারি হয়ে যাবে, 12 আর 1 13। 13 যদি আমি 24 থেকে মাইনাস দিই তাহলে হয়ে যাবে 11টা 11টা 15, ব্যাস হয়ে গেল। একই পদ্ধতিটা তোমরা ঘড়ির মধ্যেও চেক করতে পারো সেই ব্যাপারটা। ওকে, চলো আমি দুটো পদ্ধতি বলে দিলাম। পরের অঙ্কটায়, হাউ মেনি জিরোস ইন দ্য ফলোয়িং সিরিজ আর preceded and followed by the digit that are differed by at most 1, মানে এরকম কতগুলো জিরো এখানে আছে যেগুলোর আগের যে ডিজিটটা আছে এবং পরের যে ডিজিটটা আছে তার মধ্যে পার্থক্য হচ্ছে ম্যাক্সিমাম 1। আচ্ছা, এই মানেটা কি এটাও বুঝতে হবে। at most 1 মানে ম্যাক্সিমাম 1, এর মানেটা কি হতে পারে, কি কি হতে পারে? ম্যাক্সিমাম 1 মানে 1 হতে পারে গ্যাপটা, বা 0 হতে পারে, দুটোই ডিনোট করছে। ম্যাক্সিমাম 1 ডিনোটস 0 বা 1। ওকে ওকে, এবার আমাকে দেখতে হবে কতগুলো জিরো আছে যেগুলোর আগের এবং পরের গ্যাপটা হচ্ছে 1 বা 0। ওকে ফাইন, প্রথমে এই জিরোটা একদম 2 আর 3 গ্যাপ হচ্ছে কি 1 এর। নেক্সট এই জিরোটা 6 আর 8 গ্যাপ কত 2 এর, হচ্ছে না। এই জিরোটা 2 আর 9 গ্যাপ 7 এর, হচ্ছে না। এই জিরোটা, এবার তোমরা যেটা ভুল করবে সেটা হচ্ছে এই জিরোটাকে ইগনোরই করে দেবে। কেন? এর আগে তো কোনো ডিজিট নেই। কে বলেছে ডিজিট নেই? কেন? 8টা কি হয়েছে? 8টার অসুবিধা কোথায়? গ্যাপ আছে বলে। তোমাকে তো বলেনি গ্যাপগুলো কনসিডার করতে। এক্স্যাক্টলি এই কারণে 8 এবং 7টাকে কনসিডার করে তোমাকে এইটাকেও কারেক্ট সিকোয়েন্স ধরতে হবে। 8 আর 7 এর গ্যাপ 1, রাইট? সেম ওয়েতে জিরোটাও ধরতে হবে, এই জিরোটা। কেন? কারণ এর পরে কিছু দেখতে না পেলেও একটা গ্যাপ দেখতে পেলেও তারপরে কিন্তু 4 রয়েছে এবং এর আগেও 4 আছে। 4 আর 4 গ্যাপ কত? 0। আমি তো বলেছি ম্যাক্সিমাম 1-এর গ্যাপ হবে, 0 তো গ্যাপ হতে পারে। তাহলে এইটাও কারেক্ট। তাহলে কটা হচ্ছে টোটাল? 3টে। অনেকেই একটা বলবে, ভুল। অ্যাকচুয়াল অ্যান্সার 3টে। অপশনে যদিও একটা নেই, বাট যদি একটা থাকতো স্টিল ওটা ভুল অ্যান্সার হতো, কিন্তু মাথায় রাখো। নেক্সট, some boys have been arranged in a row. Some boys have been arranged in a row in increasing order of their height. Brotin taller than Arvind and is in the 7th position from the end, from one end, while Arvind is the 10th position from the other end. If there are just 3 boys between Arvind and Brotin, then the total number of boys in the row is. চলো আমরা একটু ভালো করে ব্যাপারটা বুঝবো। আমি ধরে নিই এই এন্ডটায়, বা দিকের এন্ডটায় যে বসে আছে সে কি? সে হচ্ছে স্মলেস্ট, এইদিকে টলেস্ট। এটা আপাতত আমি ধরে নিচ্ছি আমার ক্যালকুলেশনে সুবিধার্থে। এবার বলেছি কি দুটো কেস হতে পারে। ব্রতিন, আচ্ছা এই জায়গাটা কি বলেছে? ব্রতিন ইজ টলার দ্যান অরবিন্দ অ্যান্ড ইজ, অ্যান্ড কাকে বোঝাচ্ছে? এই ইজ 7th পজিশন ফ্রম দ্য ওয়ান এন্ড। এই 7th পজিশন কাকে বোঝাচ্ছে? অরবিন্দকে না ব্রতিনকে? অবশ্যই ব্রতিনকে বোঝাচ্ছে, কিন্তু এই ইজটা ব্রতিনকে ডিনোট করছে। কেন? কারণ আমরা ইংলিশের রুলেই জানি যদি অ্যান্ড থাকে তাহলে যে সাবজেক্ট থাকবে, যে মেইন সাবজেক্ট থাকবে, প্রথমে যাকে বলা থাকবে তাকে ডিনোট করবে। আর যদি হু বলা থাকতো এখানে অ্যান্ডের জায়গায়, তাহলে অরবিন্দকে ডিনোট করতো, রাইট? তারপরে বলছে কি ব্রতিন হচ্ছে কি হবে? ব্রতিন 7th পজিশন অফ ওয়ান এন্ড অ্যান্ড অরবিন্দ হচ্ছে 10th পজিশন ফ্রম আদার এন্ড। ফর দ্য টাইমিং আমি ধরে নিই যে ব্রতিন হচ্ছে 7th পজিশন ফ্রম ওয়ান এন্ড বলতে আমাকে বোঝাচ্ছে। আচ্ছা আরও একটা ব্যাপার এখানে বলা আছে যে কে লম্বা কে বেটে, সে ব্যাপারটা আমার একটা আইডিয়া কি এখানে আছে? এখানে কি কিছু বলা আছে? some boys are in the increasing order of the height. Brotin is taller than Arvind. আচ্ছা তাহলে আমি জানি যে ব্রতিন ইজ টলার দ্যান অরবিন্দ, এই ডেটাটা আমার কাছে রয়েছে। তার মানে ব্রতিন সবসময় ভালো করে ভেবে দেখো যে টলারের দিকে থাকবে এবং অরবিন্দ যে সে কিন্তু স্মলেস্টের দিকে থাকবে, রাইট? টলেস্টের দিকে থাকবে হচ্ছে ব্রতিন এবং লংগেস্টের দিকে বা স্মলেস্টের দিকে থাকবে অরবিন্দ, রাইট?
কারণ অরবিন্দ হচ্ছে বেটে, ব্রতিন ইজ টলার দ্যান অরবিন্দ। বেশ, এবার আমি যদি ভাবি যে অরবিন্দকে যদি আমি 10 নম্বরে রাখতে চাই, আমি যদি ভাবি অরবিন্দ ইজ 10th পজিশন ফ্রম 1 এন্ড, তাহলে অরবিন্দকে আমি এখান থেকে ধরে নিই যে এখানে 10th পজিশনে দিয়ে দিলাম। এখানে আছে কে? অরবিন্দ। আর এটা কি পজিশনে? এটা হচ্ছে 10th পজিশন, একটা এন্ড থেকে। বেশ, আর আরেকটা এন্ড থেকে কাউন্ট করে আমি যদি বলি যে এইখানে আছে কে? ব্রতিন। তাহলে কে? ব্রতিন 7 পজিশনে বলা ছিল, ব্রতিন হচ্ছে 7 পজিশনে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কন্ডিশন স্যাটিসফাই করছে যে ব্রতিন হচ্ছে টলার দ্যান অরবিন্দ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যদি আমি উল্টো করি, এরকম করি যে ব্রতিনকে এই দিক থেকে নিই, ধরে নিই এটা হচ্ছে ব্রতিন এখানে আছে, যেটা কিনা 7 পজিশনে, যে কোনো একটা এন থেকে 7 পজিশনে থাকবে। আর আরেকটা এন থেকে অরবিন্দ আছে, সে কিনা 10th পজিশনে। তাহলে এখানে কি হয়ে গেল? ব্রতিন হচ্ছে বেটে হয়ে গেল অরবিন্দের থেকে। তাহলে মোদ্দা কথা যেটা হলো, এইটা অ্যাকসেপ্টেবল নয়, এইটা হতে পারে, এবং এদের মাঝখানে 3 জন আছে। ঠিক আছে, এদের মাঝখানেও 3 জন থাকতো, কিন্তু এটা কন্ডিশনটাই স্যাটিসফাই হলো না। আরেকটা কি হতে পারে, এইরকমও তো হতে পারতো যে এখানে ব্রতিন আছে 7 পজিশনে। ওকে, আবার এই দিক থেকে অরবিন্দ আছে, যে কিনা 10 পজিশন টলেস্টের দিক থেকে, আর 7 পজিশন এদিক থেকে। হতে পারে না যে ওরা ক্রস করে গেছে একে অপরকে, ওরা একে অপরকে ক্রস করে গেছে, হতেই পারে, পসিবল। এবং এদের মাঝখানে 3 জন রয়েছে, এটাও পসিবল। এইটাও কিন্তু কারেক্ট সিকোয়েন্স হতে পারত। আমি দেখবো যে কোনটাতে কতজন থাকতে পারে, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা কোনটা। আমাদের এই দুটো সিকোয়েন্স কারেক্ট। এবার আমি যদি অ্যান্সার করার চেষ্টা করি, আমি কি কি পাবো একটু দেখার চাই। দেখো, প্রথমেরটা কি হচ্ছে, প্রথমেরটা এই দিক থেকে অরবিন্দ হচ্ছে 10 নম্বরে, আর রাইটের দিক থেকে ব্রতিন হচ্ছে 7 নম্বরে, মাঝে 3 জন আছে। তাহলে টোটাল কতজন হলো এই সিকোয়েন্সটায়? 10 প্লাস 7 মাঝে 3, তাহলে হয়ে গেল 20 জন। অপশান 20 কারেক্ট। যদি একটা কারেক্ট অ্যান্সার এসে যায় তাহলে আমাকে আর চেক করার দরকার নেই, বাট এটা তো হবেই না, এটা আমি চেকও করব না। যদি এইটা হতো, এইটাও হতো লাস্টেরটা, তাহলে কি হতো সেটাও দেখা যাক। সেটায় দেখো ভালো করে যে এইটা যদি 7 নাম্বার পার্সন হয় ব্রতিন, মাঝে 3 জন আছে, তাহলে এখানে কে আছে 6 নাম্বার, এখানে কে আছে 5 নাম্বার, আর এখানে কে আছে 4 নাম্বার। অরবিন্দ যেখানে বসে আছে সেটা যদি লেফটের থেকে কাউন্ট করা হয় তাহলে সেটা হবে 3 নাম্বার, তার আগে একজন আছে 2 নাম্বার, তার আগে একজন আছে 1 নাম্বার। তাহলে টোটাল কতজন হলো দেখে নেওয়া যাক। এখানে তাহলে হয়ে গেল এই পর্যন্ত 7 জন। তাহলে 7 জন যদি এই পর্যন্ত হয়েই যায়, ভালো করে দেখি, আরো সোজা করে দিই ব্যাপারটা। ডান দিক থেকে অরবিন্দের পজিশন 10 নম্বরে আছে, তাহলে অরবিন্দ পর্যন্ত 10 জন আছে ডান দিক থেকে। বাঁ দিক থেকে অরবিন্দের আগে আরো 2 জন আছে, তাহলে 10 যোগ 2 অর্থাৎ 12 জন আছে। আবার বলছি, অরবিন্দের পজিশন ডান দিক থেকে 10 নম্বরে, যেটা আমি অলরেডি দেখে ফেলেছি, আর অরবিন্দের আগে দেখতে পাচ্ছি 1 জন আর 2 জন, এই 2 জন আছে। তাহলে 10 আর 2 কতজন? 12 জন। তাহলে এইটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। তো এখানে মাল্টিপল কারেক্ট অ্যান্সার আছে। এবার বলতেই পারো যে আমাদের তো সহজে এটা চোখে পড়বে না, সেটা তোমাদের প্রবলেম, কিন্তু কোনো প্রশ্নে যদি এখানে 20-র জায়গায় 20টা না দিয়ে শুধু 12 দিত, তাহলে ডেফিনেটলি কিন্তু সেটাও কারেক্ট অ্যান্সার হতো। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়া উচিত সি এন্ড ডি, ক্যান নট বি ডিটারমাইন্ড, বা অ্যান্সার হওয়া উচিত ছিল 20 or 12, দিস টু মাস্ট বি দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ছিল। চলো 4 নম্বর, in a party everyone shook hand with everyone else, there were 120 handshake altogether, number of person
প্রেজেন্ট ইন দ্য পার্টি ওয়াজ। 120টা হ্যান্ডশেক হয়েছে। ওকে, দেখো আমি যদি ধরে নিই যে পার্টিতে n পার্সন যদি প্রেজেন্ট থাকে, তাহলে প্রত্যেকে n মাইনাস ওয়ান টা হ্যান্ডশেক করবে প্রত্যেকে, রাইট? ভেবে রাখো প্রত্যেকটা লোক n জন আছে, n জনের প্রত্যেকে বাকি সবার সঙ্গে হ্যান্ডশেক করবে। তাহলে n-1 সে বাদে আরো n-1 জন আছে। ধরে নেওয়া যাক যে ফর এক্সাম্পল যদি এখানে 5 জন থাকতো, তাহলে এই 5 জন বাকি 4 জন প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করবে, রাইট? বাট আমি একটা জিনিস বোঝাতে চাই তোমাদের, যে জিনিসটা তোমাদের বোঝা খুব দরকার, না একটু এক্সাম্পল দিয়ে না বোঝালে আই গেস তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যেতে পারে। দেখে নি ব্যাপারটা। ধরে নাও যে 4 জন লোক আছে, 4 জন আছে। কে কে আছে? 4 জন হচ্ছে A, B, C and D, রাইট? এবার দেখা যাক প্রত্যেকের সঙ্গে যদি হ্যান্ডশেক করে গল্পটা কি হয়। A কার কার সঙ্গে হ্যান্ডশেক করছে? B, C, D। B কার কার সঙ্গে হ্যান্ডশেক করছে? A, C, D। C কার সঙ্গে হ্যান্ডশেক করছে? A, B and D। and D কার সঙ্গে করছে? A, B, C, রাইট? এবার একটু ব্যাপার বোঝার চেষ্টা করো যে A যখন B, C, D এদের তিনজনের সঙ্গে হ্যান্ডশেক করে ফেলেছে, A যখন B, C, D এদের তিনজনের সঙ্গে হ্যান্ডশেক করে ফেলেছে, তখন কি B আবার এর সঙ্গে হ্যান্ডশেক করবে? কারণ A আর B এর হ্যান্ডশেক অলরেডি ডান। তাহলে এই হ্যান্ডশেকটা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, এইটা হবে না, রাইট? বোঝা গেছে? এটা ডবল কাউন্টিং হচ্ছিল, হবে না। তারপরে ভাবো বি সি বি ডি, এটা তো হবেই কারণ আগে করেনি। এবার সি এর সঙ্গে এ যেটা, সেটাও তো এ আর সি এর হ্যান্ডশেক আগে হয়ে গেছে, তাহলে এইটাও অ্যাকসেপ্টেবল নয়। বি আর সি এর হ্যান্ডশেকও কিন্তু কেন হয়ে গেছে, রাইট? তাহলে এইটাও হবে না। সি আর ডি এর হ্যান্ডশেক, ঠিক আছে, এটা হতে পারে। এ আর ডি এর হ্যান্ডশেক কিন্তু হয়ে গেছে, তাহলে এইটা হবে না। বি আর ডি এর হ্যান্ডশেকও হয়ে গেছে, তাহলে এটাও হবে না। সি আর ডি এর হ্যান্ডশেকও হয়ে গেছে, তাহলে এটা হবে না। তাহলে দেখো কটা থাকছে? 1 2 3 4 5 6, 6টা থাকছে। কটা বাদ গেল? 1 2 3 4 5 6, 6টা বাদ গেল। 6টা থাকছে, 6টা বাদ যাচ্ছে। তার মানে কি হলো? 12টা হওয়ার কথা। দেখো 3 4 12টা, প্রত্যেক 4 জন 3 জনের সঙ্গে হ্যান্ডশেক 12টা হওয়া উচিত, কিন্তু বেসিক্যালি তার হাফ হচ্ছে, 6 হচ্ছে। তার মানে ব্যাপারটা বোঝা গেল যে আমরা যতই বলি যে n জন n-1 এর সঙ্গে হ্যান্ডশেক করবে, যতই বলি না কেন, আখেরে কিন্তু ব্যাপারটা ডবল কাউন্টিং এ চলে যাচ্ছে। তাহলে n into n-1 বেসিক্যালি বাই 2 হবে, তবে গিয়ে সমান সমান আমি বলতে পারি 120টা হ্যান্ডশেক হচ্ছে। তাহলে n স্কোয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 240, বা n স্কোয়ার মাইনাস n মাইনাস 240 সমান সমান 0। n স্কোয়ার মাইনাস 240 মানে কি? 16 গুণ 15, রাইট? 16 মাইনাস 15 n মাইনাস 240 ইকুয়াল টু 0। দেন n মাইনাস 16n প্লাস 15n মাইনাস 240 ইকুয়াল টু 0। n কমন নিয়ে n মাইনাস 16 প্লাস 15 কমন নিয়ে n মাইনাস 16 ইকুয়াল টু 0। n মাইনাস 16 n প্লাস 15 ইকুয়ালস টু 0। n এর ভ্যালু কত? আইদার প্লাস 16 অর মাইনাস 15। তাহলে ডেফিনেটলি মাইনাস 15 হবে না, প্লাস 16ই হবে, পজিটিভ অ্যান্সার হবে। তো সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, রাইট? চলো পরেরটা যাচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। ইফ টাইগার ইজ ইকুয়াল টু 2/3, বাফেলো ইজ ইকুয়াল টু 3/4, ক্রোকোডাইল ইজ ইকুয়াল টু 4/5, দেন এলিফ্যান্ট ইকুয়ালস টু কত? ওকে, দেখা যাক কি বলছে।
যে টাইগার মানে 2-3, বাফেলো 3-4, ক্রোকোডাইল 4-5, এলিফ্যান্ট কত? দেখো এখানে যদি আমি দেখি টাইগার দেখি, আমি দেখতে পাবো একটা দুটো এখানে ভাওয়েল আছে, এবং তাহলে দুটো ভাওয়েল, আর একটা দুটো তিনটে কনসোনেন্টও আছে, তাহলে তিনটে কনসোনেন্ট, তাহলে 2/3 কিভাবে এসছে বুঝতে পারলে। একইভাবে দেখে নেওয়া যাক বাকিগুলো হচ্ছে নাকি। ইউ একটা, এ দুটো, ও তিনটে, তিনটে ভাওয়েল আছে, একটা দুটো তিনটে চারটে কনসোনেন্ট আছে, 3-4 মিলে যাচ্ছে, 2-3। নেক্সট যদি দেখি ক্রোকোডাইল, CROCODILE, কটা আছে ভাওয়েল? একটা দুটো তিনটে চারটে, কনসোনেন্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 4-5, এগেইন মিলে গেল। তাহলে ডেফিনেটলি এলিফ্যান্টটাও মেলার কথা। একটা দুটো তিনটে, তিনটে ভাওয়েল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা কনসোনেন্ট, 3-5 অ্যান্সার অপশানে আছে, অবশ্যই আছে, সি কারেক্ট অ্যান্সার, রাইট। পরেরটা দেখছি, A is less than B. Okay, A is less than B, less than C, less than D, then which one of these following is not necessarily true? What does it implies? Not necessarily true, এইটার মানে কি? Not necessarily true মানে maybe or may not be true, right? এটার মানে হচ্ছে মে বি ট্রু, মে নট বি ট্রু, মানে নট শিওর অ্যাবাউট দ্য কনক্লুশন, রাইট? এটার মানে তাই। ওকে, লেটস সি কি বলেছে। চারটে কনক্লুশন বলা আছে। এবার প্রথমেরটা কি বলেছে? এ প্লাস সি লেস দ্যান বি প্লাস ডি, এ প্লাস সি আর বি প্লাস সি ডি এর থেকে ছোট, এটা বলেছে। আচ্ছা, এ প্লাস সি লেস দ্যান বি প্লাস ডি আমাকে বের করতে হবে যেটা একদম জেনুইনলি ভুল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট নেসেসারিলি বি ট্রু, মানে আমাকে বের করতে হবে এমন একটা, সরি উল্টো বললাম, যেটা জেনুইনলি ট্রু হতেও পারে আবার নাও হতে পারে, মানে যেটা কনক্লুশন খুব একটা শিওর নয়, মানে যেটা কিছু ক্ষেত্রে ঠিক হবে কিছু ক্ষেত্রে ভুল হবে। ওকে, আবার বাকি তিনটে এমন থাকবে যেগুলো কারেক্ট অ্যান্সার হবে না, সেগুলো এমন তিনটে হবে যেই তিনটে কিন্তু ডেফিনেটলি 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 ট্রু হবে, রাইট? দেখা যাক এইটা যদি আমি দেখি, ফার্স্ট এটা এ প্লাস সি লেস দ্যান বি প্লাস ডি, এর মানেটা কি? এ প্লাস সি মানে কি? দেখো আমি যদি দুটো নাম্বার নিই, এ এর মধ্যে আমি জানি লেস দ্যান সি, আর বি হচ্ছে লেস দ্যান, সরি এ লেস দ্যান অবশ্যই বি, আর সি আবার লেস দ্যান ডি। তাহলে আমি যদি এই রকম করি, এই পাশের দুটো এই পাশের দুটো যোগ করে দিই, তাহলে কি বলতে পারি? এ প্লাস সি অবশ্যই লেস দ্যান বি প্লাস ডি হবে। তাহলে বি এর থেকে এ ছোট, ডি এর থেকে সি ছোট, তাহলে এই দুটোর যোগফল অবশ্যই বি আর ডি এর থেকে, ডি এর যোগফলের থেকে ছোট হবে, এটা ডেফিনিট। তাহলে এইটা তো অলওয়েজ ট্রু হবে, 100% ট্রু। পরেরটা বি মাইনাস এ ইজ লেস দ্যান ডি মাইনাস সি, মানে কি? দেখো বি আর এ এর গ্যাপ ডি আর সি এর গ্যাপের উপর নির্ভর করছে, সমান হবে, ছোট হবে। আচ্ছা আমি দুটো এক্সাম্পল নিয়ে দেখাই, তোমরা যে কোনো ভ্যালু নিয়ে দেখতে পারো যে এইটা সবসময় ট্রু হবে। যদি এটাকে ফলস প্রমাণ করতে পারো আমাকে কমেন্ট করে জানিও। এটা পসিবল নয় যদিও, তবুও তোমরা চেষ্টা করে দেখতে পারো কমেন্ট করে।
যে এটা কোনো একটা নাম্বার, যেই নাম্বারটা এই সিকোয়েন্সটাকে স্যাটিসফাই করছে ওই রকম নাম্বার নিয়ে আমাকে দেখিও যে a প্লাস সি এর ভ্যালু b প্লাস ডি এর থেকে ছোট হচ্ছে না, এরকম কিছু। ওকে, এ বি মাইনাস এ। এবার দেখো আমি এরকম ভ্যালু যদি নিই, ধরে নাও যে a এর ভ্যালু হচ্ছে a লেস দ্যান বি লেস দ্যান সি লেস দ্যান ডি। ওকে, এবার আমি যদি এখানে নিই যে 1 2 3 5 কন্ডিশন স্যাটিসফাই করছে, এ মাইনাস বি কি হবে, সরি বি মাইনাস এ কি হবে, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, আর ডি মাইনাস সি কি হবে, 5 মাইনাস 3 দ্যাট ইজ 2। তাহলে দেখো অবশ্যই ছোট হয়ে গেল, তাহলে এটা স্যাটিসফাই করে গেল। তাহলে স্যার এটা তো ঠিক আছে না, এমন আমি ভ্যালুও নিতে পারি a লেস দ্যান বি লেস দ্যান সি লেস দ্যান ডি, আমি এমন ভ্যালুও নিতে পারি যেটা এটা হবে না, যেমন 1 2 3 4 নাও কন্ডিশন স্যাটিসফাই করছে, কি হচ্ছে 2 মাইনাস 1 সমান সমান 1 ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1, এটা আবার সমান হয়ে গেল। আবার a লেস দ্যান বি লেস দ্যান সি লেস দ্যান ডি, এমন ভ্যালু নিতে পারি 1 5 6 7। b মাইনাস a যদি করি 5 মাইনাস 1 দ্যাট ইজ 4 ইজ গ্রেটার দ্যান ইনফ্যাক্ট 7 মাইনাস 6 d মাইনাস c 1, রাইট? তো তিনটে জিনিসই হতে পারে, ভালো করে দেখো তিনটে জিনিসই পসিবল, মানে আমি বলতে চাইছি এই কন্ডিশনটাও পসিবল, এই কন্ডিশনটাও পসিবল, আবার এইটাও পসিবল। তাহলে এইটা আমার কোনো রকম ভাবে কোনো কনক্লুশন ড্র করতে পারছে না। বাকি দুটো দেখি, এ ইজ লেস দ্যান সি অ্যান্ড বি ইজ লেস দ্যান ডি, তাহলে এরকম বলতেই পারি যে এ ইন্টু বি লেস দ্যান সি ইন্টু ডি, ডেফিনেটলি এটা তো 100% ট্রু। লাস্ট এটা কি বলেছে, বি বাই সি ইজ লেস দ্যান ডি বাই এ। দেখো এটার একটা খুব সহজ এক্সপ্লেনেশন আমি দেবো, খুব বেশি কমপ্লিকেটেড করবো না। বি ইজ গ্রেটার দ্যান সি, তার মানে বি বাই সি যেটা হবে মাস্ট বি লেস দ্যান, সরি বি ইজ গ্রেটার দ্যান, বি ইজ উল্টো বললাম, বি ইজ লেস দ্যান সি, রাইট? তাহলে বি বাই সি লেস দ্যান 1 হবে, কারণ ওপরের ভ্যালুটা ছোট নিচেরটা বড়, তারপরে ধর 2 এর 5 3 এর 7 এরকম কিছু, তো সেটা আগের থেকে ছোটই হবে। আর এই দিকে বলেছে কি ডি ইজ গ্রেটার দ্যান এ, তাহলে ডি বাই এ মাস্ট বি গ্রেটার দ্যান 1, কারণ উপরে বড় নিচে ছোট সংখ্যা। তাহলে এর মানেটা কি, তার মানে এটা হচ্ছে বি বাই সি ইজ অবশ্যই লেস দ্যান ডি বাই এ, কারণ ডি বাই এ সবসময় একের থেকে বড় ভ্যালু দেবে, আর বি বাই সি হচ্ছে একের থেকে ছোট সবসময় হবে, এবং ডেফিনেটলি এটা ঠিক হবে। তাহলে এটাও কারেক্ট আছে, তার মানে অবশ্যই আমার কারেক্ট অ্যান্সার হবে বি, তার কারণ বি একমাত্র শিওর শট কিছু বলা যাচ্ছে না। অহনা গেটস 10%, অহনা গেটস 10% more than Vidisha. As a result, Vidisha get X% less than Ahona. The value of X is, অহনা হচ্ছে 10% বেশি পাচ্ছে বিদিশার থেকে, তার ফলে বিদিশা X% কম পাচ্ছে অহনার থেকে। X এর ভ্যালু কত? আমি এটার একটা পদ্ধতি তো হতে পারে যে অহনা আর বিদিশার আমি ভ্যালু ধরে নিই, বিদিশা ধরো পাচ্ছে 100 টাকা, অহনা তাহলে কত পাবে, 100 প্লাস 10, বলে দিয়েছে 10% বেশি না, 10% বেশি, তাহলে 110 পাবে। তাহলে বলেছে দ্য ভ্যালু অফ এক্স, যেখানে এক্সটা কি X% হচ্ছে বিদিশার থেকে, বিদিশা অহনার থেকে কম পাচ্ছে, তাহলে অহনার যদি 110-এর রেসপেক্টে বিদিশা কম পায় 10 টাকা, তাহলে 100-র রেসপেক্টে কত কম পাবে, 10/110 গুণ 100, তাহলে 100/11%, তাহলে কি হবে 9×1=11%। এটা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারো। আমি এবার একটা পদ্ধতি বলবো যেই পদ্ধতিতে তোমাকে কোনো ক্যালকুলেশন সেই অর্থে করার দরকার নেই। কিরকম, সেটা হচ্ছে মোরাললেস রুল।
মোরাল লেস রুল আমি এখানে খুব ডিটেলসে আলোচনা করব না, বাট আমি পদ্ধতিটা বলে দেবো। যেহেতু অহনা আর বিদিশার মধ্যে ক্যালকুলেশন হচ্ছে, আমি একটু লিখেই করি, ক্যালকুলেশন যখন বুঝে যাবে তখন বাকি কিছু লেখার দরকার নেই। অহনা হচ্ছে প্লাস 10% বেশি পাচ্ছে বিদিশার থেকে। তাহলে প্লাস 10% মানে কত? প্লাস 1/10, 10% মানে, তাহলে বিদিশা কত কম পাবে? প্লাস এখানে আছে, এইদিকে যখন কমবে তখন মাইনাস হয়ে যাবে, প্লাসটা চেঞ্জ হয়ে। লবে 1 আছে মানে তুমি একই লিখবে। আর এখানে যেহেতু প্লাস সাইন দেওয়া আছে এটার আগে, তাহলে লব আর হরকে যোগ করে দাও। 1 আর 10 কেন যোগ করছি? কারণ এখানে যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করতাম, যোগ করছো। তাহলে 1 আর 10 যোগ করলে কত হবে? 1/11। তার মানে বিদিশা হচ্ছে অহনার থেকে 1/11 কম পাবে। 1/11 মানে কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করে দাও, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। কি হবে? 9.1/11%। যারা জানো ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট তারা 1/11 মানে ডাইরেক্ট বলতে পারবে। আমি আরেকটাও একটু বলে দিই, এটা তো আমাদের প্রশ্নটা কমপ্লিট হয়েই গেল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি একটু অন্য একটা নাম্বার নিয়ে একটু বলে দিই, তাতে মনে হয় তোমাদের সুবিধাই হবে। যদি বলা হয় যে এরকম বলতো, অহনার বিদিশার মধ্যে বিদিশা যদি অহনার থেকে 20% কম পেয়ে থাকে, 20% কম, তার মানে কত? 20% কম মানে কত? 1/5 কম পাচ্ছে। তাহলে অহনা বিদিশার থেকে কত বেশি পাবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, লবটা সবসময় যা থাকবে তাই থেকে যাবে, একটা 1 থেকে গেল, এখানে মাইনাস আছে মানে এই দুটো বিয়োগ করতে হবে। 1 আর 5 বিয়োগ করলে কত হবে? 4। 1/4 মানে তোমরা সবাই প্রায় জানো 25% বেশি পাবে। ব্যাস, অ্যান্সার বেরিয়ে গেল, কিচ্ছু করার দরকার নেই। আরও ছোট করে যদি করতে হতো, এটা করতে হতো যে তুমি এভাবে লিখতে, -20% মানে হচ্ছে -1/5 ইকুইভ্যালেন্ট হচ্ছে +1/4 সমান সমান +25%। এটা হচ্ছে ক্যালকুলেশন, আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, পরেরটাই যাচ্ছে। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা অ্যানালজি নয়, এটা হচ্ছে সিম্পল সিরিজের অঙ্ক, যে বলছে এর পরের প্যাটার্নে এখানে কি হবে। ওকে, এই পজিশনে কি হবে, খুব সিম্পল। আমি বলে দিই ব্যাপারটা কি। ব্যাপারটা দেখে নাও যে এখানে কি হচ্ছে, এইখানে কাটাগুলো ভালো করে অবজার্ভ করো। ঘন্টার কাটাটা, মানে ছোট কাটাটাকে ঘন্টার কাটা ধরছি, সেটা যদি এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রামকে কম্পেয়ার করো, তাহলে দেখো এখানে কি হচ্ছে, আগেরটায় কোথায় ছিল? এইখানে ছিল। তাহলে এখানে কি হচ্ছে, 90% ক্লকওয়াইজ এসছে, রাইট? 90% ক্লকওয়াইজ। তারপরেরটা কি হচ্ছে দেখে নাও, যে আগেরটাই এখানে ছিল, এখানে গেছে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ক্লকওয়াইজকে আমি প্লাস ধরছি, +90 ডিগ্রি। আর এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ +180 ডিগ্রি। তাহলে তার পরেরটা কি হবে? তার পরেরটা তাহলে কি হবে, কি হওয়া উচিত? পরেরটা হওয়া উচিত হচ্ছে +270 ডিগ্রি, রাইট? তাহলে ওইটা কি হবে, কোন পজিশনে যাবে? এই পজিশনে ছিল, এই পজিশনে ছিল। তাহলে পরেরটা যাবে হচ্ছে 180 হয়ে গেলে পুরো উল্টো দিকে চলে যাবে, আর 270 হলে আরো 90 করবে। তাহলে এইরকম পজিশনে চলে যাবে। এটা কাটটা হলো এতক্ষণ ধরে, এটা এতক্ষণ ধরে ঘন্টার কাটাটা, মানে ছোট কাটাটা। এবার বড় কাটাটার পালা। বড় কাটাটায় কি করতে হবে, আমি সব মুছে দিই আবার। বড় কাটাটায় কি হয়েছিল, এইখানে ছিল, এবার এইটা আগেরটায় কোথায় ছিল? এইখানে। এবার কোথায় এসছে? এখানে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি, -90 ডিগ্রি। তারপরেরটা কি হয়েছিল? এইখানে ছিল, পুরো উল্টে গেছে। তাহলে কি হচ্ছে, -180 ডিগ্রি। তাহলে তারপরেরটা কি হবে? -270 ডিগ্রি। তাহলে এইখানে পজিশনে যদি থেকে থাকে, পরেরটা কি হবে? 180 মানে ঠিক উল্টো হয়ে যাবে, এবং তারপরে যদি আরো ঘোরে, বাই দ্য ওয়ে এটা অ্যান্টি ক্লকে ঘুরছে, তাহলে অ্যান্টি ক্লকে 180তে পুরো উল্টো দিকে চলে যাবে, এবং তারপরে হচ্ছে এই রকম পজিশনে চলে আসবে, রাইট? তাহলে এই পজিশনটা কারেক্ট। এটা কোনটার মধ্যে রয়েছে? এটা অপশন এ তে কারেক্ট রয়েছে। অপশন এ হচ্ছে কারেক্ট। কি হচ্ছে, আমি আরেকবার লিখে দিই, +90 -90 ডিগ্রি, +180 ডিগ্রি -180 ডিগ্রি, +270 ডিগ্রি -270 ডিগ্রি। এটা হচ্ছে
ছোট আর বড় কাটার ক্ষেত্রে। এই হচ্ছে পুরোটার ক্যালকুলেশন ইন শর্ট। ওকে, চলো পরেরটা। In a code, every letter of the alphabet is replaced by some other letter. Okay, a possible code for the letter of Nandigram is. দেখো এটা প্রবলেম কি ফেস করছো, অনেকেই এটা প্রবলেম যেটা ফেস করেছে, দ্যাট ইজ যে এই যে কি কন্ডিশনে কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে রিপ্লেস হচ্ছে, কোনো তো কিছু বলা নেই। একটা ক্লুই এখানে দেওয়া আছে যেটা ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, সেটা হচ্ছে every letter of the alphabet is replaced by some other letter। মানে দুটো জিনিস এখানে বুঝতে হবে। এক নাম্বার 1, দুটো লেটারের কোড, দুটো সেম লেটার যখন কোডিং হবে সেম some other letter। ওকে, এক নাম্বার সেম লেটার, একটা লেটার, আচ্ছা সেম লেটার না, আমি এখানে শুধু লেটার লিখছি, একটা লেটার সাম আদার লেটারে রিপ্লেস হবে। 2 নাম্বার হচ্ছে সেম লেটার যখন রিপ্লেস হবে তখন যে কোড হবে সেইগুলোতেও কিন্তু সবকটা সেমই হবে। 3 হচ্ছে টু ডিফারেন্ট লেটারের টু ডিফারেন্ট কোড হবে। ব্যাপারটা হবে কি, একটা লেটার যখন রিপ্লেস হওয়ার পরে সেম জিনিস থেকে যেতে পারে না, মানে এ কে রিপ্লেস করে তুমি এ আনতে পারবে না, সি ডি বি যা খুশি আনো। সেম দুটো লেটার এ যদি দুবার রিপ্লেস হয় তাহলে দুবারই তাকে রিপ্লেস করতে হলে এন বা এম দিয়ে রিপ্লেস করতে হবে। মানে একবার এন দিয়ে রিপ্লেস করলে আরেকবার এম দিয়ে হবে না, দুবারই এন দিয়ে রিপ্লেস করো বা দুবারই এল দিয়ে রিপ্লেস করো। দুটো ডিফারেন্ট লেটারে কখনো সেম কোড হতে পারে না, মানে পি কে রিপ্লেস করলেও কিউ হচ্ছে, আবার আর কে রিপ্লেস করলেও কিউ হচ্ছে না, হতে পারে না। পি কে রিপ্লেস করলে কিউ হলে আর কে রিপ্লেস করলে অন্য কিছু বেরোবে। এই কন্ডিশনে এই স্যাটিসফাই করতে হবে। এখানে আমার যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে নন্দীগ্রাম। ওকে, এবার আমাকে যেটা দেখতে হবে এন রিপ্লেস এখানে দুবার আছে, তাহলে যেটাতেই হোক না কেন এটা অ্যান্সার, সেটাতে এই দুটোর সেম রিপ্লেসমেন্ট থাকবে। যেমন এখানে একের নাম্বারের অপশানে এ তে দেখছি ই দুটোতেই আছে, বি তেও তাই ই আছে, সি তেও তাই পি আর পি আছে, এখানেও পি আর পি আছে। তাহলে এন দিয়ে তো করা যাচ্ছে না, এ দুবার আছে, ফার্স্টের থেকে সেকেন্ড আর লাস্টের থেকে সেকেন্ড। ফার্স্টের থেকে সেকেন্ডে এখানে এল আছে, এখানে টি আছে, এটা অ্যান্সার হতেই পারে না, কারণ এ কে একবার এল দিয়ে আর একবার টি দিয়ে রিপ্লেস করা হচ্ছে, হুইচ ইজ নট পসিবল। তাহলে এইটাকে আমি ধরে কাটি আগে, এটা বাদ। পরেরটা সেকেন্ডেরটা এ কে একবার এল দিয়ে আর একবারও এল দিয়ে, তাহলে এইটা পসিবল হতে পারে, জানি না এখনো, এটা তো বাদ গেল। থার্ডেরটায় প্রথমে একবার এ কে ও দিয়ে রিপ্লেস করা হয়েছে, পরে আবার ই দিয়ে, তাহলে এটাও পসিবল নয়। তারপরে একবার এ কে ও দিয়ে আর একবার এ কে ও দিয়ে, তাহলে এইটাও পসিবল। এই দুটো একমাত্র হতে পারে, বাকি দুটো বাতিল। এবার দেখতে হবে যে বাকি কোনো দেখো সেম রিপিটেশন নেই, তার মানে আমার বাকি সবকটার কোড আলাদা আলাদা হবে। দেখো ই চেক করা হয়ে গেছে, যেগুলো চেক করা হয়ে গেছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি, শুধু চেক করো বাকিগুলো সবকটার কি আলাদা কোড আছে, কারণ এখানে প্রত্যেকটা আলাদা লেটার এর পরে এই চারটেকে বাদ দিয়ে, তাহলে সবকটার কোডও আলাদা হওয়া উচিত। পি এইচ এ এন এ দুবার আছে, তার মানে এটা ভুল। এখানে এস এ এন জি আর সবকটা আলাদা আছে, এইটাই ঠিক। এ দেখে নাও ভালো করে, এ একবার এম এর কোড করছো এ, আবার পরের মুহূর্তেই জি এর কোডও বলছো এ,
সেটা কি করে হয়? অসম্ভব। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। ডি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরেরটা। এটাও বেশ ভালো। বলছে পি এর ভ্যালু কত বলেছে? 20 - 1 20 - 2 করতে 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 40টা টার্ম এরকম ভাবে যাবে। এবার সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এইটার অ্যান্সার কি হবে? এতগুলো তো গুণ করা পসিবল না। দেখো, এটা করতে করতে একটা টাইম এরকম আসবে, ঠিকানে 20 - 20 আসবে, হুইচ ইজ 0, রাইট? এবার জিরোর সঙ্গে বাকি যাই গুণ করো না কেন অ্যান্সার হবে 0। তাহলে একটা চ্যালেঞ্জ তো আমাদের হলো যে পি এর ভ্যালু 0 হবে, বুঝতে পারো। বাট 0 তো কোনো অপশানে নেই। অপশানগুলোকে দেখি তো, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 20,000, না 20,000 থেকে বড় বা সমান কি করে হবে? এটা তো হবেই না। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10,000 বাট লেস দ্যান 20,000, 10,000 থেকে বড়, 20,000 থেকে ছোট, 10 আর 20,000 মধ্যে, না এটাও হবে না। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -10,000 বাট লেস দ্যান 10,000, আচ্ছা এইটা হতে পারে। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10,000 -10,000, -10,000 থেকে বড় বা সমান কিন্তু 10,000 থেকে ছোট, একদম এটা হতে পারে। যদি আর কিছু অপশন না পাই, এইটা বেস্ট অপশন। লেস দ্যান -10,000, -10,000 থেকে ছোট মানে নেগেটিভ ভ্যালু, না অ্যান্সার 0 বেরোবে, এটা তো হবে না। তাহলে এইটাই বেস্ট অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার নয়, বেস্ট অ্যান্সার। ফর এন ইন্টিজার n, n এর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত হবে? n ইন্টু n - 1 n - 2 করতে 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 একের ফ্যাক্টোরিয়াল 1 পর্যন্ত গুণ করতে হবে। আচ্ছা, এবার একটা ক্যালকুলেশন বলেছে যে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল করে 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যোগ করতে হবে এবং তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, একটা সিম্পল জিনিস আমি আগে বলে দিই, যে ধরে নেওয়া যাক যে আমি যদি 25কে 5 দিয়ে ভাগ করে, সরি ধরো 25কে 4 দিয়ে ভাগ করে কত ভাগশেষ আসবে? 25কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে 1। আবার আমি যদি এরকম করতাম 20/4 যোগ 5/4, 25কে 20 আর 4 দুভাগে ভাগ করে তারপর ভাগ করছি, তাহলে কি আসবে? দেখে নাও, এটা তো কেটে যাবে, এটা কেটে গেলে তো ভাগশেষ 0 হবে, আর এইটায় 1 ভাগশেষ আসবে। তাহলে এই ক্ষেত্রেও 0 যোগ 1 ভাগশেষ 1 আসবে। তার মানে আমি জিনিসটাকে যতই ভাগ ভাগ করে ক্যালকুলেশন করি না কেন, ইনফ্যাক্ট আমি যদি 10/4 যোগ 10/4 যোগ 5/4 এভাবেও করতাম, তাহলে কত ভাগশেষ আসতো? এটার ক্ষেত্রে কত ভাগশেষ আসছে? 4কে 10 দিয়ে ভাগ করলে 2, এটাকে 10কে 4 দিয়ে ভাগ করলে 2, এটাকে 5কে 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে কত হচ্ছে? 5/4। তার মানে আবার দেখো ভাগশেষ 1 আসছে। তার মানে আমি ভাগই ভাগি না কেন জিনিসটাকে, আলটিমেটলি কিন্তু সেম ভাগশেষ আসবে। এবার এখানে যেটা করেছে, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, সরি 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720 অ্যান্ড সো অন চলছে। এবার আমাকে বলেছে সব কটাকে যোগ করো এবং 5 দিয়ে ভাগ করো। দেখো 5 দিয়ে ভাগ করলে কি কি সংখ্যা ভাগ করলে মিলে যায়? যেই সংখ্যার শেষে 5 বা 0 আছে সেগুলো সব 5 দিয়ে ভাগ করলে মিলে যায়। এবার দেখো এই 120কে কি 5 দিয়ে ভাগ করলে মিলে যায়? অবশ্যই লাস্টে 0 আছে, ডিভিজিবল। 720কে, হ্যাঁ লাস্টে 0 আছে, ডিভিজিবল। এর পরের সংখ্যাটা, হ্যাঁ সেগুলোও সব হবে। কেন? তার কারণ এই যে লাস্টে 0 চলে এসছে একবার, এর সঙ্গে তুমি ফার্দার 7, 8, 6 ফ্যাক্টোরিয়ালের সঙ্গে 7 গুণ করলে 7 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এবার এরপরে যেই ফ্যাক্টোরিয়ালে বের করো না কেন, সেগুলো প্রত্যেকটাই কিন্তু 5 দিয়ে বিভাজ্য হবে, কারণ প্রত্যেকটা শেষেই নিদেন পক্ষে একটা 0 তো থাকবেই। একবার যখন 0 চলে এসছে, এরপরে যতই গুণ করতে থাকো না কেন, তুমি দেখবে যে 0টা আর যাবে না, 0টা থেকেই যাবে। তার মানে এরপরে প্রত্যেকটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য। তার মানে আমার কনসার্ন হওয়া উচিত শুধু এইটুকু পার্ট, কি কি? 1 যোগ 2 যোগ 6 যোগ 24, এই পার্টটার ভ্যালু কত? 33। তাহলে 33 শুধু 5 দিয়ে যদি ভাগ করে দেখি কত হবে? 3 ভাগশেষ। তাহলে অ্যাকচুয়ালি পুরোটাকেও যদি আমি এটা দিয়ে ভাগ করি 3ই ভাগশেষ, কারণ এই পার্টের তো কোনো
ভাগশেষ নেই, এগুলো প্রত্যেকটা তো 0 0 করে আসছে, তাহলে আলটিমেট অ্যান্সার 3 আসবে। The list positive integer n such that n is factorial divisible by 75 is, এমন একটা ভ্যালু বের করো n এর যেটা কিনা একদম ছোট এমন একটা মানে নাম্বার হবে, ফ্যাক্টোরিয়াল নাম্বার হবে, যেই নাম্বারটা কিনা 75কে মানে যেই নাম্বারটাকে যদি 75 দিয়ে ভাগ করা যায় সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে, রাইট। এবার তার জন্য একটা সহজ উপায় আছে, আমি 75-এর একটু অ্যানালিসিস করি, পোস্টমর্টম করি, কি হবে, কি কি বেরোবে, 3 বেরোবে, 25 আছে, তার মানে 5 গুণ 5, 3 গুণ 5 গুণ 5, এইটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমি দেখব প্রথম কোন নাম্বারটা পাবো যার ফ্যাক্টোরিয়ালের মধ্যে তিনটেই একসঙ্গে প্রেজেন্ট রয়েছে, প্রথম কোন নাম্বারটা পাবো যার মধ্যে এরকম। দেখো আমাকে তো 3 পাওয়ার জন্য 3-এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যেতেই হবে, 3-এর ফ্যাক্টোরিয়াল কত, 1 গুণ 2 গুণ 3, তাহলে 6, তার মানে এর মধ্যে 3টা রয়েছে, মধ্যে কথা হচ্ছে এই গুণফলের মধ্যে 3 একটা ফ্যাক্টর, কিন্তু 5 পাইনি, 5-এর ফ্যাক্টোরিয়াল প্রথম পাবো হচ্ছে 5-এর মধ্যে, 5 প্রথম পাবো 5-এর ফ্যাক্টোরিয়ালে, সেটা কত, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এর মধ্যে 3 আর 5 দুটোই আছে, তাহলে এইটার গুণফল যাই হোক 120 হবে, বাট সেটা দরকার না, সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বেশি ইম্পর্টেন্ট এই যে এই নাম্বারটা যে গুণ করলে যা বেরোবে তার মধ্যে 3 গুণ 5 15 থাকবে, কিন্তু তাও আমি আরো একটা 5 লাগবে, সেই 5টা পেতে গেলে আমার কি করতে হবে, দেখো আমি যদি 6-এর ফ্যাক্টোরিয়াল করি কি হবে, এইগুলোই পাবো, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, একটা 6 পাবো, কিন্তু আমার লাগবে আরো একটা 5, আরো একটা 5 পেতে হলে আমাকে যেতে হবে 10-এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, যেখানে আমি 1 2 3 4 5 6 7-এর ফ্যাক্টোরিয়ালে এই 7 এই গুণফলটা পেতাম, তাতে একটা 5 একটা 3 পাচ্ছি, কিন্তু আরেকটা 5 পাচ্ছি না, 8-এর ফ্যাক্টোরিয়ালে আরো একটা আসতো, কিন্তু সেখানেও আরো একটা 5 পেলাম না, 9-এর ফ্যাক্টোরিয়ালে 9ও আসতো, কিন্তু আরো একটা 5 পাইনি, 10-এর ফ্যাক্টোরিয়ালে 10 আসবে, কিন্তু এখানেও 5 পেয়েছি, কেন, এই 10 মানেই তো 2 গুণ 5, তাহলে আরো একটা 5 পেয়ে গেলাম, 3 5 5, তার মানে 75, বলতেই পারতেছ এখানে তো অনেকগুলো 3 আছে, থাকুক না, অসুবিধা কি আছে, তো বলতেই পারতো এখানে যে একটা 3, এই যে এখানে আরো একটা 3 আছে, এখানে আরো দুটো 3 আছে, থাকুক, এক্সট্রা থাকলে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমি নিজের পক্ষে দুটো 5 একটা 3 কোথায় পাচ্ছি সেখানে দেখবো, তাহলে 75 পেতে হলে আমাকে কত ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যেতে হবে, 10-এর, অপশন সি কারেক্ট। A number divided by 7 which when divided by 4 9 and 12 is divisible by leave by remainder 3, তাহলে এইটা সংখ্যাটা যেটা হবে অ্যান্সার সেটা 7-এর বিভাজ্য হবে, প্রথম বুঝতে পারছি, এবার দেখে নাও যে এর মধ্যে সবকটা 7-এর বিভাজ্য নাকি, এইটা 7-এর বিভাজ্য, এইটা 7-এর বিভাজ্য, এইটা 7-এর বিভাজ্য, এটা 7-এর বিভাজ্য, তাহলে চলো কিছু এলিমিনেট, এখনো কিছু করতে পারলাম না, এবার আমাকে 4 9 আর 12-র যে লসাগু দেখতে হবে, এই লসাগু একটা তো আমরা এইভাবে করতেই পারি, যেটা লেন্দি প্রসেস, বেসিক্যালি সময় নষ্ট করার পদ্ধতি, বাট শর্টকাটও আছে, 2 দিয়ে কাটলে 1 9 3, 3 দিয়ে কাটলে 1 3 1, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 36, আরেকটা পদ্ধতি হয় এলসিএম এর, এটা হচ্ছে এলসিএম, কি পদ্ধতি, আমি জানি 4 9 আর 12, এবার এদের যখন আমি এলসিএম করব, প্রথম একটা জিনিস বুঝতে হবে, 12 যখন আছে তখন আমাকে 4 করার দরকার নেই, কেন, কারণ এই 12-র মধ্যেই 4 অলরেডি নিয়ে রয়েছি, তাহলে আমি সবচেয়ে বড় সংখ্যাটাকে আগে এলসিএম হিসেবে কাউন্ট করব, দেখব এই 12 দিয়ে কি বাকিগুলোকে ভাগ যায়, 12 দিয়ে 4কে ভাগ যায়, 4 কেটে গেল, কিন্তু 9 কি ভাগ যায় না, যায় না, তাহলে ডেফিনেটলি 12-র কোনো একটা মাল্টিপল হবে যেটা 9কেও ভাগ দিতে পারে, 12 গুণ 2 24, না 9 গিয়ে যাচ্ছে না, 12 গুণ 2 3 36, একদম যাচ্ছে, তাহলে 36 হচ্ছে অ্যান্সার, কোনো এলসিএম করার দরকার নেই, সিম্পল একটু কনসেপ্টের ব্যাপার, 36 ডিভিজিবল, 36-এর এখানে অ্যান্সার। এবার আমার অ্যান্সার কোনটা হতে পারে, দেখো আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা হচ্ছে 36-এর কোনো একটা মাল্টিপল, 36 গুণ কিছু একটা করার পরে ওর সঙ্গে 3 যোগ করা হয়েছে, রাইট, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার 77 যদি হয় তাহলে 36 2 গুণই 72, 2 গুণ করতে হতো,
তার সঙ্গে 3 যোগ করলে 75 হয়ে যাচ্ছে, মিলছে না, 77। 36 গুণ 3 করলে কি হবে, 100 ক্রস করে যাচ্ছে, তাহলে তার সঙ্গে 3 যোগ করলে আরো বড় হয়ে যাবে, 98 তো হতেই পারে না। ওকে, এবার 36 গুণ 3 করলে কি হচ্ছে, 36 গুণ 4 করলে কি হচ্ছে, 4 6 24, 3 3 3 4 12, 120 আর 24 144, 144 আর 3 147, এইটা হচ্ছে, তার মানে এইটাও হবে না, বোঝাই যাচ্ছে। অ্যান্সার হবে 147, একটু ক্রস চেক করে দেখতে হবে। ওকে, প্রথম দুটো তুমি যদি চাও তাহলে এমনিও এলিমিনেট করতে পারো। কি করে, একটু বুদ্ধি খাটিয়ে যদি দেখি আমি, এখানে 3 কমন নিলে 12n + 1, তার মানে যেই অ্যান্সারটা বেরোবে দ্যাট মাস্ট বি মাল্টিপল অফ 3, 3 এর গুণিতক। এখানে 77 98 কোনোটা 3 এর গুণিতক নয়, তাহলে এই দুটো কেটে গেল। এবার যদি 147 210, আনফরচুনেটলি দুটোই 3 দিয়ে বিভাজ্য, বাট যদি যে কোনো একটা বিভাজ্য হতো তাহলে আরেকটাকে আমি এলিমিনেট করে দিতাম। চলো পরেরটাই আছে। 2 oranges, 3 bananas and 4 apple. 2 oranges, 3 bananas, 4 apple. Together cost 15 টাকা। 3টে অরেঞ্জ, 2টো বেনানা, একটা অ্যাপেল, টোটাল কস্ট 10 টাকা। তাহলে আমি যদি পুরোটাকে যোগ করে দিই তাহলে বুঝতে পারবো 5 oranges plus 5 bananas and 5 apple, টোটাল কস্ট কত, 25 টাকা। 5 যদি কমন নিয়ে নিই, 1 orange, 1 banana, বা আমি যদি 5টা কেটে দিই তাহলে বেরোবে হচ্ছে 5, একটা অরেঞ্জ, একটা বেনানা, একটা অ্যাপেলের দাম। তাহলে আমি যদি 3 গুণ করি, 1 orange, 1 banana, 1 apple, তাহলে এখানেও 3 গুণ হয়ে যাবে 15। সেটাই কিন্তু 3টে অরেঞ্জ, 3টে বেনানা, 3টে অ্যাপেলের দাম, তাহলে কত হবে, 15 টাকা। অপশন ডি কারেক্ট। Which of the following triangle are the measures of the side given below is a obtuse angle triangle? Obtuse angle মানে কি, স্থূলকোণী ত্রিভুজ। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে কি বলছি। 3 রকম ত্রিভুজ হয় সাধারণত আর কি। একটা হচ্ছে সূক্ষ্মকোণী, একটা হচ্ছে সমকোণী, একটা হচ্ছে স্থূলকোণী। ঠিক আছে, এবার প্রথমটা চেক করার জন্য আমি 3টে সাইড যদি বলি, এ বি এন্ড সি, এ বি এন্ড সি, এ বি এন্ড সি, যদি দেখি এই 3টের মধ্যে অবশ্যই এ স্মলার দ্যান সি এবং বি স্মলার দ্যান সি, এই কন্ডিশনটা হবে জেনারেলি। এইটা দিয়ে এই রকম ভ্যালু দিয়ে চেক করবে যে এই ভ্যালু দুটো আরেকটার থেকে ছোট, ইন্ডিভিজুয়ালি ছোট আর কি। অবশ্যই সেইগুলোকে দিয়ে কিভাবে চেক করবে, প্রথমে যদি আমি সূক্ষ্মকোণী ত্রিভুজের দেখি তাহলে স্যাটিসফাই করার জন্য এইটা হবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান সি স্কোয়ার। ওকে, এইটার জন্য কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটার জন্য কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ লেস দ্যান সি স্কোয়ার। প্রত্যেকটা দেখি কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। এ নাম্বার অপশানে 12 5 13, 12 আর 5 দিয়ে দেখবো, কারণ ছোট দুটো হচ্ছে 12 আর 5, বড় হচ্ছে 13। তাহলে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত হচ্ছে, আর 13 স্কোয়ারই বা কত, সরি 13 স্কোয়ারই বা কত, 169,
আর এটা 144 প্লাস 25 মানে 169 ইকুয়াল টু 169। তাহলে এটা কি হবে? এইটা হচ্ছে, এটা আমার অ্যান্সার হবে না, বাট আমি যদি তিনটে ক্যাটাগরি ফেলি, এটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এটা হচ্ছে ক্যাটাগরি 2 এ পড়ছে। চলো পরেরটা, 6, 7 আর 5, তাহলে 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 7 স্কোয়ার 36 প্লাস 25 49, কত হচ্ছে? 61 49, 61 ইজ গ্রেটার দ্যান 49। তাহলে এইটা কি হচ্ছে? এটা আমার কারেক্ট, অবটিউজ হচ্ছে না, এটা কি হচ্ছে? এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, 1 নাম্বার ক্যাটাগরি। আর কি আছে? 7 3 5, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 7 স্কোয়ার 9 প্লাস 25 49, 34 is less than 49। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এইটা পড়ছে ক্যাটাগরি 3 এর মধ্যে। লাস্টেরটাও দেখে নি, 8 8 8, 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 8 স্কোয়ার 128 is greater than 64। তাহলে এটা কি হবে? এইটাও হয়ে যাবে 1 নাম্বার ক্যাটাগরি স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? সি, যেটাতে দুটো স্কোয়ারের যোগফল থার্ডেরটার থেকেও ছোট। বাই দ্য ওয়ে, এইটা আমাদের টার্গেট ছিল। Mr. X has 4 children. Mr. X has 4 children. His age is equal to the sum of the age of 4 children. Mr. X's age equal to ধরি X years. Mr. X's 4 sons total age X years। তাহলে যদি আমি বলি প্লাস 20 ইয়ার্স পরে মিস্টার এক্স এর বয়স কত হবে? এক্স প্লাস 20 ইয়ার্স। 20 বছর পরে মিস্টার এক্স এর 4 ছেলের টোটাল বয়স কত হবে? আগে এক্স ছিল, এখন 4 জনেরই 20 20 20 20 করে 80 বাড়বে, এবং বলছে যে এক্স প্লাস 80 হাফ হচ্ছে x plus 20। x plus 80 equals to 2x plus 40, x equals to 40। Option A correct। If 15 apples and 20 oranges cost as much as 20 apples and 15 oranges, খুবই সোজা এটা। 15 apple plus 20 orange equal to 20 apple plus 15 orange। তাহলে আমি বলতে পারি না অ্যাপেলটাকে একদিকে নিয়ে আসি, এটাকে এইদিকে নিয়ে আসি, আর অরেঞ্জটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে 20 minus 15 orange equal to 20 minus 15 apple, বা 5 orange equals to 5 apple, বা 1 orange equal to 1 apple বলতেই পারি। তাহলে orange আর apple have equal price, correct। orange is costlier, apple is costlier, no conclusion can be drawn, সব কটা বেকার। অপশন এ কারেক্ট, অরেঞ্জ আর অ্যাপেলের সেম দাম। এর পরেরটায় আমি অনেকটাই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু অপশনের হেল্প নিয়ে সুবিধা হবে।
দেখো বলেছে, চেয়েছে কি, দেন দ্য লার্জ লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে বাঁ দিকের যে অপশনগুলো আছে লিস্ট, ডান দিকের গুলো গ্রেটেস্ট। লিস্ট কি কি হতে পারে? পি, আর, পি, এস। গ্রেটেস্ট কিউ, কিউ, এস, পি। কম্বিনেশন ভাবতে হবে কিন্তু এটাকে, একটা হলে আরেকটাকেও কারেক্ট হতে হবে। এটা অপশন এ, এটা বি, এটা সি, এটা ডি। চলো শুরু করা যাক। এবার কি কি ক্লু দিয়েছে? কিউ ইজ গ্রেটার দ্যান এস। দেখো কিউ যদি এস এর থেকে বড় হয় তার মানে এস অ্যাটলিস্ট একটা নাম্বার কিউ এর থেকে তো ছোট, মানে এস কোনোভাবেই কিন্তু তাহলে গ্রেটেস্ট নাম্বারের লিস্টে থাকতে পারবে না। আছে কি? আছে। তাহলে এইটা পুরো কেটে গেল, ভালো করে বোঝো। এস গ্রেটেস্ট নয়, তার মানে এই লিস্টটা সি অপশনটাই কারেক্ট নয়। নেক্সট, এবার এখান থেকে যদি আমি একটা কেটে দেওয়া যায়, তারপরে আমি কি করব? পি প্লাস আর ইকুয়ালস টু কিউ। পি প্লাস আর যদি কিউ হয় তার মানে দুটো সংখ্যার যোগফল যদি কিউ হয়, তার মানে কিউ লিস্ট তো হতে পারে না, অ্যাটলিস্ট কিউ লিস্ট এখানে কোথাও নেইও। পি প্লাস আর যদি কিউ এর সমান হয় তাহলে পি আর আর এদের মধ্যে দুইজনেই কিউ এর থেকে ছোট, তার মানে পি আর আর কেউই গ্রেটেস্ট হতে পারে না। গ্রেটেস্ট কেউ পি আর আর হতে পারে না। এখানে পি আছে, তার মানে এটা গ্রেটেস্ট বলছে, বাট এটা তো হতেই পারে না। তার মানে গ্রেটেস্ট হচ্ছে কিউ হবে, গ্রেটেস্ট কিউ। যদি কিউ গ্রেটেস্ট হয় তাহলে পি বা আর এদের মধ্যে কেউ একটা ছোট হবে। আচ্ছা আমি যদি বলি এখানে লাস্ট যে ক্লুটা দেওয়া আছে, পি প্লাস এস ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর, এর মধ্যে কিউ হচ্ছে গ্রেটেস্ট, তার মানে ডেফিনেটলি আমি বলতে পারি না যে কিউ যদি গ্রেটেস্ট হয় এস মাস্ট বি লেস দ্যান কিউ, এস কিউ এর থেকে ছোট হবে। এবার দেখো আমাকে বের করতে হবে, কিউ তো গ্রেটেস্ট বেরিয়ে গেছে, পি আর আর এর মধ্যে কে সবচেয়ে ছোট, তাহলে পি আর আর এর মধ্যেই কেউ একটা সবচেয়ে ছোট হবে, তার মানে পি না আর, কে বেশি ছোট? দেখো পি হচ্ছে একটা ছোট সংখ্যার সঙ্গে যোগ করা হয়েছে, দেন কিউ কে কিন্তু ওর থেকে বড় একটা সংখ্যা, এস এর থেকে আর বড়, তাহলে পি এর সঙ্গে যোগ করা হয়েছে একটা ছোট সংখ্যা এবং কিউ এর সঙ্গে যোগ করা হয়েছে তার থেকে একটা বড় সংখ্যা, রাইট? মানে ব্যাপারটা এরকম, এস এর ভ্যালু যদি 10 হয় এটার ভ্যালু হবে 11, কারণ আর সবচেয়ে বড়, এস অবশ্যই তার থেকে ছোট হবে। তাহলে পি এর সঙ্গে 10 যোগ করা হয়েছে আর আর এর সঙ্গে 11 যোগ করা হয়েছে, তাতে সমান হয়েছে। এবার ভাবার চেষ্টা করো যে একটা, সরি ভুল করলাম, এটা না, কিউ বড় না, কিউ তার মানে 11। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, পি এর সঙ্গে 10 যোগ করেছি আর আর এর সঙ্গে 11 যোগ করেছি, তবে গিয়ে সমান হয়েছে, তার মানে এর ভ্যালুটা, আর এর ভ্যালুটা ডেফিনেটলি ছোট ছিল, তাই না? আর এর সঙ্গে আর এর ভ্যালু যদি আমার 10 হয়, 10 না অন্য কিছুই ধরছি, আর এর ভ্যালু যদি আমার 5 হয়, ভাবো তাহলে পি এর ভ্যালু কত হবে? 5 যোগ 11 16, তাহলে 10 এর সঙ্গে 6 যোগ করতে হবে, তাহলে ডেফিনেটলি পি ইন এনি কেস ইজ গ্রেটার দ্যান আর, আর তার মানে বেসিক্যালি ছোট, তার মানে পি সবচেয়ে ছোট, এই ক্লেম তো আমি করতেই পারি না, তাহলে এটাও কেটে গেল। তাহলে অপশন আমার কাছে পড়ে থাকলো বি। এলিমিনেশন পদ্ধতিতে করতে পারলে এটা অনেক তাড়াতাড়ি হবে, জাস্ট বুদ্ধির ওপরে। হাউ মেনি নাইনস আর স্যান্ডউইচ বিটুইন 6 and 7? 6 আর 7 এর মাঝখানে কতগুলো 9 স্যান্ডউইচ হয়ে রয়েছে? দেখো 6 আর 7 এর মাঝে আছে মানে কি, এরকম ভাবার কোনো কারণ নেই যে 6টা আগে থাকবে 7 পরে থাকবে, 6 আর 7 এর মাঝে। এবার আগে পরের ব্যাপারটা কিছু নেই এখানে, কিন্তু যে কেউ আগে যে কেউ পরে থাকতে পারে। 6 আর 7 এর মাঝখানে কতগুলো 9 রয়েছে, 6 আর 6 এর মাঝখানে এটা হবে না, 6 আর এটা এ 9টা হবে না, এ 9টাও হবে না, 6 আর 7 এর মাঝখানে, 6 আর 7 এর মাঝখানে 9 না, এখানেও নেই, 6 আর 7 এর মাঝখানে 9 এটা হচ্ছে, 6 আর 7 এর মাঝখানে 9, 6 আর 7 এর মাঝখানে 9 এটাও হচ্ছে, 6 আর 7 এর মাঝখানে 9 এটাও হচ্ছে। ওকে, আর কিছু আছে? এইটাও আছে 6 আর 7 এর মাঝখানে, এই 9টা। তাহলে কোন কোন 9টা পাচ্ছি আমি একটু হাইলাইট করে দিই, এইটা, 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 এইটা,
আর কোনো 9 নেই। অপশন 4 কারেক্ট হয়ে গেল, রাইট? নেক্সট, 3 টাইমস অফ দ্য ফার্স্ট 3 কনজিকিউটিভ অড ইন্টিজার। কনজিকিউটিভ অডের মধ্যে পার্থক্য 2 হয়, মানে একটা যদি এ হয়, পরের কনজিকিউটিভ অড নাম্বারটা এ প্লাস 2, তারপরেরটা এ প্লাস 4 হবে। বলছে 3 কনজিকিউটিভ ফার্স্ট অড নাম্বারের মধ্যে ফার্স্ট অফ দ্য 3, মানে হচ্ছে এই এর কথা বলছে, তার মধ্যে প্রথমটা 3 মোর দ্যান দ্য টুয়াইস দ্য থার্ড, মানে এর যে 2 গুণ, থার্ডের যে 2 গুণ, থ্রি টাইমস, এইটা 3 টাইম, প্রথমটা 3 টাইমস, পরেরটার যে লাস্টেরটার যে 2 গুণ তার থেকেও 3 বেশি। মানে এটা সলভ করতে হবে। 3a ইকুয়ালস টু 2a প্লাস 8 প্লাস 3, তার মানে 3a ইকুয়ালস টু 2a প্লাস 11, a ইকুয়ালস টু 11। চেয়েছে কি, হোয়াট ইজ দ্য থার্ড ইন্টিজার? তাহলে থার্ড ইন্টিজারটা কি, a প্লাস 4। তাহলে a যদি 11 হয়, তার সঙ্গে 4 যোগ করলে 15। অপশন বি কারেক্ট। If 3 mangoes are sold for cost price of 4, then the profit is। খুব সিম্পল ভাবে এটা আমি করব, এবং খুব সিম্পল ভাবে তোমাদেরও করতে হবে। আমাকে কি বলে দিয়েছে, সিপি অফ 4 ইকুয়ালস টু এসপি অফ 3। 3টে ম্যাঙ্গোর সেলিং প্রাইস 4টে ম্যাঙ্গোর কস্ট প্রাইসের সমান। দেখো, বারবার মনে রাখতে হবে যে আমাদের কিন্তু কতগুলো আম বিক্রি করছে তার উপরে প্রফিট বা লস হয় না, প্রফিট বা লস টাকার উপরে হয়। এখানে কি করতে হবে, আমাকে দেখতে হবে এখানে কি ভ্যালুটা আছে সেলিং এর ক্ষেত্রে, সেটাকেই আমি এই কস্টের দিকে লিখব। কিন্তু আমি 3 তো লিখে দিলাম, 3কে এখানে 3 কপি করে দিলাম, যেই ভ্যালুটা এখানে সেলিং প্রাইসে রয়েছে সেই ভ্যালুটাই আমি এখানে লিখলাম, সেই নাম্বারটাই 3 আছে, এখানে 3 লিখলাম। কিন্তু 4 করতে গেলে আমাকে কি দরকার, আরো 1 যোগ করতে হবে, তবে গিয়ে আমার এখানে 4 হলো। ওকে, তার মানে সিপি অফ 3 প্লাস 1 ইকুয়াল টু এসপি অফ 1। কি লাভ হলো, প্লাসটা ডিনোট করছে প্রফিটকে, আর প্রফিট পার্সেন্টেজ কত, এই যে এদিকে 1 আছে বাই এদিকে কত আছে 3, 1/3 প্রফিট, মানে কি 33, 1/3% প্রফিট। বেশ, ডান। লস হলে এখানে মাইনাস থাকতো এবং তখন বলতে পারতো এটা লস হচ্ছে। A captain and a vice captain are to be chosen out of the team having 11 player. How many ways they are chosen? দেখো, দুটো জিনিস হয়, একটা হচ্ছে কম্বিনেশন, একটা হচ্ছে পারমুটেশন। একটা কম্বিনেশন, একটা হচ্ছে পারমুটেশন। ওকে, তো এইটার আমাদের প্রথমে জানতে হবে যেটা, সেটা হচ্ছে ফর্মুলা। পারমুটেশন আর কম্বিনেশনের ফর্মুলাটা তোমাদের জানতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, এবং এইটাও বলে দেবো যে কোনটা আমাদের এখানে দরকার হবে, মানে কোনটা দরকার হবে এবং কোনটা দরকার হবে না। দেখো, আমি যদি প্রথমে এন সি আর লিখি কম্বিনেশনের ফর্মুলা, তাহলে হবে এন এর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল, আর এন পি আর যদি আমি বলি এন এর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এবার যেহেতু এটা নিজেদের মধ্যেও একটা চেঞ্জ হচ্ছে, মানে নিজেদের মধ্যেও আবার এক্সচেঞ্জ হচ্ছে, যেমন যদি আমি দুইজনকে চুজ করে বলে দিতে পারবো না এরাই হচ্ছে একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেন, প্রথমজন ক্যাপ্টেন দ্বিতীয়জন ভাইস ক্যাপ্টেন, আবার উল্টোটাও হতে পারে, দ্বিতীয়জন ক্যাপ্টেন প্রথমজন ভাইস ক্যাপ্টেন। এ আর বি চুজ করা মানে এ ক্যাপ্টেন বি ভাইস ক্যাপ্টেন হতে পারে, বি ভাইস ক্যাপ্টেন বি ক্যাপ্টেন এ ভাইস ক্যাপ্টেন হতে পারে, দুটোই পসিবল। তো সেক্ষেত্রে আমি কোনটা করব, সেক্ষেত্রে আমাদের এইটা চুজ করতে হবে, এই ফর্মুলায় ফেলতে হবে, রাইট? আচ্ছা বেশ, এই ফর্মুলায় ফেলে কিভাবে করব, এন মানে কত এখানে 11, পি মানে এখানে পি, পারমুটেশন হচ্ছে, আর ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন চুজ করবে মানে দুইজনকে চুজ করতে হবে, তাহলে 2। তাহলে এখানে ফর্মুলা কি হবে, 11 ফ্যাক্টোরিয়াল বাই 11 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। এটা কি হবে, 11 ফ্যাক্টোরিয়াল মানে 11 গুণ 10 গুণ 9 এর ফ্যাক্টোরিয়াল বাই এখানে 9 এর ফ্যাক্টোরিয়াল।
কেটে গেল 110 রকম পয়েন্ট। অপশন বি। The income of A and B in the ratio 3:2 and their expenditure are in the ratio 5:2. A or B? Income, expenditure, বাকিটা সেভিংস। ওকে, ইনকাম বলে দিয়েছে কত, ইনকামের রেশিও কত, 3:2, এক্সপেন্ডিচার 5:3। এবার এইটা দুইজনে কিন্তু হাজার হাজার করে সেভ করেছে। আমি এখানে যেটা প্রবলেম হচ্ছে যে আমার এটা সিমেট্রিক নেই। কেন সিমেট্রিক নেই? তার জন্য আমি বলি এদের গ্যাপটা দেখো, এদের গ্যাপটা কত, 2-এর, এদের গ্যাপটা কত, 1-এর। সিমেট্রিক তার জন্য নেই। তাহলে আমি কি করব, এই গ্যাপটাকে নিচের গ্যাপটা দিয়ে গুণ, অর্থাৎ 2 দিয়ে, নিচের গ্যাপটাকে উপরের গ্যাপটা দিয়ে গুণ 1 দিয়ে। তাহলে কি হয়ে যাচ্ছে এখন নতুন রেশিও 3, আচ্ছা এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, সরি, 6:4 আর এক্সপেন্ডিচারটা 1 দিয়ে গুণ হয়েছে 5:3। এবার আমি যদি দেখি এদের গ্যাপ কত, রেশিও 1, এদের গ্যাপ কত, রেশিও 1। তার মানে এই যে রেশিও 1 গ্যাপ, এটা ডিনোট করছে ওদের পার্থক্য, মানে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, যেটার পার্থক্য রেশিওতে 1 এবং সেভিংসের হিসাব সেটাই 1000 টাকা। চেয়েছে কি, বি এর ইনকাম, বি এর ইনকাম কত দেখতে পাচ্ছি এখানে 4 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে রেশিওতে 4 কত, 4000। ব্যাস, দ্যাটস ইট। অপশন বি কারেক্ট। The speed of a car are in the ratio 2:3:4. The ratio between the time taken of these cars to travel the same distance is. একই ডিস্টেন্স ট্রাভেল করতে গেলে এদের এই গাড়িগুলোর কতক্ষণ সময় নেবে। আচ্ছা, আমরা জানি যে টাইম ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু 1/স্পিড। যার স্পিড বাড়বে টাইম কম লাগবে, যার টাইম বেশি লাগবে তার হচ্ছে স্পিড কম হবে। এবং কি একটা কনস্ট্যান্ট থাকবে, কি কনস্ট্যান্ট থাকবে, ডিস্টেন্স, যেটা এখানে বলে দিয়েছে সেম ডিস্টেন্স, রাইট, ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে আমি যদি বলি যে স্পিডের রেশিও 2:3:4, তাহলে টাইমের রেশিও অনেকভাবে করা যায়। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে 1/2 1/3:1/4। এটার মানে কি করব, এইটার নিচে কি আছে 2, তার 2 বাদে বাকি দুটোর নিচে যেটা আছে, বা আমি ডাইরেক্ট বলতে পারি স্পিডের ক্ষেত্রে 2 আছে ভ্যালু, তাহলে বাকি দুটোতে 3 আর 4, তাহলে এই টাইমের জন্য এটাতে 3:4। এইটাতে কি আছে 3, তাহলে বাকি দুটোতে কি আছে 2 আর 4, সেই দুটোকে গুণ করো। এইটাতে কত আছে 4, তাহলে এটার জন্য বাকি দুটো গুণ করো, 2 গুণ 2। কি কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, এখানেও 2 পড়ে থাকছে। আর কাটবে 3 প্রত্যেকটাতে নেই, তাহলে আর কাটবে না, 6, 4, 3। ব্যাস, 6, 4, 3, অপশন ডি কারেক্ট। There are 100 questions in the question paper, each carrying 2 marks, but there are negative marking. 1 marks deducted from each question answer incorrectly. A student answering all the question got 80 marks. The number of question correctly answered by him is. দেখো, যদি all correct করতো কত পেত, 200, কিন্তু obtain কত, 80, right? Okay, so ডিডাকশন কত হচ্ছে 120। 120 কেন কমছে, প্রত্যেক কোশ্চেন
যেগুলো অ্যান্সার করতে পারেনি, আমি ধরে নিয়েছিলাম প্রত্যেকটাতে 2 পেয়েছে, সেগুলোর জন্য 2 করে কমবে। আরো 1 নাম্বার করে কমবে। কেন? ওর নেগেটিভ মার্কিং পেয়েছে, যেগুলো ও করেছে সেগুলো যদি ভুল হয় তাহলে তার 2 যে পাওয়ার কথা সেটা তো পাবেই না। উপরন্তু যেই 1 নাম্বার নেগেটিভ যার কথা ছিল সেইটাও ও নেগেটিভ হলো ওর। তাহলে প্রত্যেক ভুল অ্যান্সারের জন্য 3 করে মাইনাস যাবে। তাহলে 120 যে মাইনাস গেছে সেটা তার মানে 40টা রং অ্যান্সারের জন্য। তাহলে কারেক্ট কটা? ও তো 100টাই অ্যান্সার করেছিল, 40টা রং হয়ে গেল, 60টা কারেক্ট। অপশন বি কারেক্ট অ্যান্সার। এই ছিল আমাদের 25টা অঙ্ক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি এইটার আরও একটা পার্ট, বা মানে তোমরা তো জানোই প্রচুর প্রিভিয়াস ইয়ার আছে, সেগুলোর থেকে বেছে বেছে আরও 25টা অঙ্ক রিজনিং মিলিয়ে আমি নিয়ে আসবো, তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাহলে অবশ্যই জানিও কেমন লেগেছে কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ।